আজকেও আমাদের আহ্বান আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এই বিষয়টা একেবারে শেষে, এই বিষয়টা যেহেতু একেবারেই শেষ পর্যায়ে আছে, সরকার মহোদয় একেবারেই যে আপনার এই সিদ্ধান্তটা শেষ পর্যায়ে রয়েছে যেহেতু, তো কাজেই এটা আমি মনে করি এটি আপনারা খুব শর্ট টাইমের মধ্যে এর একটি ভালো রেজাল্ট পাবেন। এই সমস্যাটার অবশ্যই সরকার সমাধান করবেন এবং এইটি খুব শর্ট টাইমে আমার মনে হয় এটা সমাধান হয়ে যাবে এবং অধ্যাদেশ আপনারা পেয়ে যাবেন। কিন্তু প্রতিটা কাজের একটি প্রক্রিয়াগত বিষয় আছে। বুঝতে পারছি, একটা বিষয় আমি বলি, সেটি হচ্ছে যে আমি একটু আগেও আপনাদের সাথে কথা বলছিলাম, সেটি হচ্ছে যে 7টা কলেজকে একটা ইন্টিগ্রেটেড পদ্ধতিতে এনে একটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটি সরকার কিন্তু নীতিগতভাবে সম্মত হয়েছে, আমরা যতদূর জানি বিষয়টা। তো যেহেতু সরকার একটি বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে, সরকার একটি কমিটি করেছেন, শিক্ষা মন্ত্রণালয় এই কমিটি অনেকবার বৈঠক করেছেন, করে এই কমিটি একটি খসড়া প্রকাশ করেছেন, আপনারাও সেটা দেখেছেন। তো এখন আমি যেটা মনে করি, এই বিষয়টা অধ্যাদেশে রূপান্তরিত হওয়ার মোটামুটি একটা পর্যায়ে আসছে, শেষ পর্যায়ে আমরা যতটুকু অনুধাবন করতে পারছি এটা শেষ পর্যায়ে। তো এটি আপনারা দীর্ঘদিন ধরে যৌক্তিক আন্দোলন করছেন, এটি শান্তিপূর্ণভাবে হয়ে আসছে। আজকেও আমাদের আহ্বান আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এই বিষয়টা একেবারে শেষে, এই বিষয়টা যেহেতু একেবারেই শেষ পর্যায়ে আছে, সরকার মহোদয় একেবারেই যে আপনার এই সিদ্ধান্তটা শেষ পর্যায়ে রয়েছে যেহেতু, তো কাজেই এটা আমি মনে করি এটি আপনারা খুব শর্ট টাইমের মধ্যে এর একটি ভালো রেজাল্ট পাবেন। এই সমস্যাটার অবশ্যই সরকার সমাধান করবেন এবং এইটি খুব শর্ট টাইমে আমার মনে হয় এটা সমাধান হয়ে যাবে এবং অধ্যাদেশ আপনারা পেয়ে যাবেন। কিন্তু প্রতিটা কাজের একটি প্রক্রিয়াগত বিষয় আছে, কিছুটা সময় লাগতে পারে প্রক্রিয়াগত কারণে। এটি শেষ পর্যায়ে আছে, আমার জানা মতে এটি শেষ পর্যায়ে আছে এবং আজকেও আমরা চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। আপনাদের দাবি দেওয়াটা আমরা কিন্তু অতীতেও দিয়েছি, অতীতেও সহযোগিতা করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবশ্যই যে কোনো ইতিবাচক বিষয়ের সাথে আছে, শান্তি শৃঙ্খলা রক্ষার করার মধ্য দিয়ে, ভালো একটি পরিবেশের মধ্য দিয়ে, আলোচনার একটি পরিবেশের মধ্য দিয়ে যে কোনো কিছু কিন্তু সমাধান সম্ভব। আর এটি যেহেতু এখন শেষ পর্যায়ে আছে, আমাদের আহ্বান থাকবে ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে, আপনারা এই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা শেষ করেন। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা মহোদয় রয়েছেন, সচিব মহোদয় রয়েছেন, আমরা আমাদের চ্যানেলেও মেসেজ অলরেডি দিয়ে দিয়েছি। তো কাজেই এই বাস্তবতাকে সামনে রেখে আমি বিশ্বাস করি সরকার অবশ্যই এটি গুরুত্বের সহকারে বিবেচনা করবেন এবং এটি শর্ট টাইমে আপনারা একটা ভালো ফলাফল পাবেন। কিন্তু আবারও আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রী যারা আছেন এখানে, বিভিন্ন 7টা কলেজের স্টুডেন্টরা এখানে এসছেন, আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিটা বাস্তবায়ন করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি এটাও বলছি, আজকেও আমরা অতীতেও তাদের প্রতিনিধি নিয়ে আমরা কিন্তু সচিব স্যার, উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠক করিয়ে দিয়েছি। আজকেও যদি আপনারা প্রতিনিধি দিতে চান, এখানে ছাত্রছাত্রীদের আছে, নেতৃবৃন্দ আছেন যারা, আপনারা যদি দিতে চান আজকেও আমরা নিয়ে যাব। আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, আজকেও আমরা এটি যাতে আরও বেগবান হয়, তাদের যে দাবি যেটি ছিল সেটি তো বাস্তবায়ন হচ্ছে, এটা বাস্তবায়নের একটি প্রক্রিয়াধীনের মধ্যে আছে। তো এটি যদি স্পিড হয়, আরও একটি ত্বরান্বিত যদি হয়, তো সেক্ষেত্রে আজকেও আপনারা প্রতিনিধি দেন, আমরা আপনাদের যে প্রতিনিধি এটি শিক্ষা মন্ত্রণালয় উপযুক্ত কর্তৃপক্ষের কাছে, সিনিয়র ছাত্রদের কাছে আমরা এটা দিয়ে যাব। আমি একটু শর্টে বলে দেই, আজকে আমাদের কর্মসূচিটা হচ্ছে অধ্যাদেশ নিয়ে। আমাদের অধ্যাদেশের খসড়ার যেই মডেলটা, এই সমস্যাটা যে প্রকাশ করেছিল মানে শিক্ষার্থীদের মতামতের জন্য, সেটা সময়সীমা 9 তারিখে শেষ হয়ে গিয়েছে। আজকে কি 13 তারিখ, আজকে 4 দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা গত 11 তারিখে আমাদের বলেছে যে তারা আরও সময় নিতে চায় খসড়া নিয়ে পর্যবেক্ষণ করার জন্য, তারা রাষ্ট্র মহোদয়দের সাথে বসার জন্য। কিন্তু আমরা বলতে চাই যে আমরা এই সময়সীমাটা তারা উল্লেখ করেনি যে তারা 1 সপ্তাহ না 2 সপ্তাহ নাকি 2 দিন না 3 দিন কতদিনের মধ্যে দিবে। আমাদের 12 মাস হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হতেও 12 মাস লাগেনি, 9 মাসে বাংলাদেশ স্বাধীন। আজকে আমাদের 12 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে আমরা এখন আসতে পারিনি। আমরা চাই আজকে যদি
আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায় যে আমরা এতদিনের মধ্যে অর্ধাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না, যদি না দেয়। অবশ্যই ওনারা আসতে হবে, আমরা ওনাদের সাথে আর কোনো আমরা ধরনের ওখানে আলোচনা যাব করব না, না। ওনাদের ওনারা আসতে এখান হবে। থেকে এসে আমাদের সাথে আলোচনা করবে, আমরা ওনাদের সেই মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরপরে চলে যাব। কিন্তু হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়সীমা তাদের আজকে বলে যেতে হবে আমাদের, যেতে হবে। এছাড়া আমরা এখান থেকে আজকে ত্যাগ আমরা করব না। শান্তিপূর্ণ কর্মসূচি করব, কিন্তু আমরা অধ্যাদেশ নিয়েই এবার পড়ার টেবিলে বসবো। কারা বলে যাবে মানে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে। শিক্ষা উপদেষ্টা আসতে হবে, যদি হতে পারে শিক্ষা উপদেষ্টা না আসুক, তার কাছের কেউ আসুক, সচিব কেউ আসুক, তাদের মধ্যে কেউ রাষ্ট্রের কেউ আসতে হবে। মানে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করার বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করার জন্য যারা আছে নিয়োজিত, তাদের মধ্যে কেউ আসতে তাদের হবে। মধ্যে কেউ আসতে হবে, লিখিত দিতে হবে আমাদের যে আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব। এবং সেই দিনের মধ্যে প্রকাশ করতে হবে। আরেকটা বিষয় আপনাদের যে প্রতিনিধি একটা দল যাওয়ার কথা, তাহলে কি আপনারা যাচ্ছেন না? না না, যাওয়ার কথা না, যাওয়ার কথা না, আমাদের কেউ বলেনি, আমরাই প্রতিনিধি, আমাদের কেউ বলেনি, আমরা কেউ যাব না, আমাদের এসে বলতে হবে। এবং আরেকটা কথা আমি ক্লিয়ার করি, 7 কলেজের শিক্ষার্থীরা আজকে এখানে অবস্থান করেছে, 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে কোনো ধরনের গ্যাঞ্জাম করতে আসেনি, তারা শান্তিপূর্ণ অবস্থান করতে এসেছে। আজকে যদি কোনো ধরনের মব ক্রিয়েট হয়, সেটার দায়ভার 7 কলেজের শিক্ষার্থী নেবে না, এবং 7 কলেজের শিক্ষার্থীর উপর কোনো ধরনের টোকাও যেন না পড়ে, সেটা আমি বারবার বলে দিচ্ছি। এবং পুলিশ প্রশাসনকেও বলবো, এটার পুরোপুরি দায়ভার আপনাদের, আপনারা সবকিছু ম্যানেজ করবেন, এটা আমাদের দেখার বিষয় না। আমরা শুধু জাস্ট এখানে অবস্থান করব আমাদের দাবি নিয়ে। দাবি যদি তারা মনে করে, রাষ্ট্র মনে করে 10 মিনিটের মধ্যে আমাদের দাবি দিয়ে দিবে, তাহলে আমরা 10 মিনিটে চলে যাবো। আমরা এখানে সারাদিন থাকবো। ধন্যবাদ। আমি ইডেন কলেজ স্মৃতি আক্তার। চলো চলো চলো।